আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনার বাবার মুখের সাথে আপনার মুখের মিল আছে, আপনার দাদার সাথেও কিছুটা মিল পান, কিন্তু তারও আগে তার বাবা, তার বাবার বাবা, 1000 বছর আগে আপনার এই পূর্বপুরুষ কোথায় কি অবস্থায় ছিল সেটা কি আপনি জানেন? 1000 বছর আগে বাংলার এই মাটিতে কারা ছিল? তারা কি আদৌ আপনার মতো দেখতে ছিল? তারা কোন ভাষায় কথা বলতো? আপনি এখন যার উপাসনা করেন এবং বা সৃষ্টিকর্তা মানেন, আপনার সেই পূর্বপুরুষও কি তাঁকে সৃষ্টিকর্তা মানত? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ আপনি যাকে বাঙালি পরিচয় বলছেন সেটা আসলে কোত্থেকে এলো? না, বিজ্ঞান বলছে আপনার রক্তের ভেতরে অন্তত 3টি আলাদা সভ্যতার স্মৃতি ঘুমিয়ে আছে। কিন্তু সেই সভ্যতাগুলো কারা ছিল? তারা একে অপরের বন্ধু ছিল নাকি শত্রু? আর তারা আপনার মধ্যে কিভাবে একসাথে বেঁচে আছে আজও? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর পেছনে। স্বাগত গল্পায়নে। আজ শুরু হচ্ছে বাঙালির জন্মের সেই মহাকাব্য, যেটা ইতিহাসের বই কখনো সম্পূর্ণভাবে বলেনি। আমরা যখন বাংলার ইতিহাসের কথা বলি, বেশিরভাগ মানুষ শুরু করে পাল বংশ বা সুলতানি আমল থেকে, কিন্তু সেটা আসলে গল্পের একেবারে মাঝ থেকে শুরু করা। সত্যিকারের শুরুটা অনেক অনেক আগে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রত্নতাত্ত্বিকরা যা খুঁজে পেয়েছেন তা প্রায় 20,000 বছর পুরনো, আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সেটা প্রায় 42,000 বছর। বুঝতে পারছেন? যখন আর্যরা আসেনি, যখন বৌদ্ধ ধর্মের নামও কেউ শোনেনি, এমনকি সিন্ধু সভ্যতারও 1000 বছর আগে, তখনও এই বাংলার মাটিতে মানুষ ছিল। কিন্তু তারা কারা ছিল? বিজ্ঞান তাদের বলে অস্ট্রিক বা প্রোটো অস্ট্রালয়েড। এই মানুষগুলো বাংলার প্রথম স্থপতি। তারাই প্রথমেই মাটিতে চাষ করেছিল, ঘর বেঁধেছিল এবং এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল যার ছায়া আজও আপনার ঘরে আছে। কিন্তু কোথায়, কিভাবে, সেটা জানতে হলেই আমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ তার আগে আপনাকে জানতে হবে একটা বড় রহস্যের কথা, আপনার নিজের রক্তের রহস্য। কল্পনা করুন, কেউ আজ আপনার রক্তের একটা ছোট্ট নমুনা নিয়ে পরীক্ষাগারে ফেলল। মাইক্রোস্কোপের নিচে আপনার ডিএনএ খুলে গেল। বিজ্ঞানী কি দেখবেন? তিনি দেখবেন 3টি সম্পূর্ণ আলাদা সভ্যতার ছাপ একই শরীরে। প্রথমটা হলো ANI, অ্যানসেস্ট্রাল নর্থ ইন্ডিয়ান, আসছে মধ্য এশিয়া আর ইরানীয় মালভূমি থেকে। আপনার ডিএনএর প্রায় 40 থেকে 60%। দ্বিতীয়টা ASI, অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ এশিয়ার সেই আদিমতম মানুষদের রক্ত, প্রায় 30 থেকে 45%। আর তৃতীয়টা, এটাই সবচেয়ে চমকের, পূর্ব এশিয়ার জিন, মানে চীন, মিয়ানমার, থাইল্যান্ডের দিক থেকে আসা রক্ত, 5 থেকে 15%। এই জিনটাই আপনাকে উত্তর ভারতের মানুষের থেকে আলাদা করে। এই জিনটাই আপনার চোখে, আপনার মুখের গড়নে, আপনার গায়ের রঙে লুকিয়ে আছে। 3টি সভ্যতা, 3টি ভিন্ন পথ, আর এই 3টি যখন এক বিন্দুতে মিলল, জন্ম হলো আধুনিক বাঙালির। কিন্তু এই মেলামেশাটা কি শান্তিপূর্ণভাবে হয়েছিল, নাকি এর পিছনে আছে এমন একটা ইতিহাস যেটা আপনাকে অবাক করে দেবে? আর্যরা এলো উত্তর থেকে, সংস্কৃত ভাষায়, বৈদিক মন্ত্রে। আর তারাই বাংলার মানুষদের কি বলল? ম্লেচ্ছ, নিম্নজাতি, অসুর। হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই তকমা বহন করেছে। কিন্তু এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। কারণ আধুনিক গবেষণা বলছে এই অপমান কোনো রক্তের ঘৃণা থেকে আসেনি, এসেছে সাংস্কৃতিক আধিপত্যের লড়াই থেকে। আর্য আসলে কোনো জাতির নাম নয়, এটা একটা গুণবাচক শব্দ। সংস্কৃতি অর্থ শ্রেষ্ঠ ব্যক্তি। এটা ছিল একটা জীবন দর্শন, একটা সংস্কৃতি যা কোনো যুদ্ধ করে জোর করে চাপায়নি, বরং ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার মাটিতে মিশে গেছে। কিন্তু এখানে মজার প্রশ্ন হলো, আর্যরা কি সত্যি বিজেতা ছিল, নাকি বাঙালিরা আর্যদের নিজেদের মতো করে গ্রহণ করেছিল? ভাষাতত্ত্ব বলছে বাংলা ভাষায় আর্য প্রভাব এসেছে ঠিকই, কিন্তু সেই প্রভাব পুরোপুরি জয়ী হতে পারেনি। কারণ বাঙালির আত্মা ছিল অনার্য, তার আচার ছিল অনার্য, তার উৎসব ছিল অনার্য। প্রমাণ সেটা লুকিয়ে আছে আপনার নিজের ঘরে। একটু থামুন,
এখন আপনার চারদিকে তাকান। পূজার ঘরে মঙ্গল ঘট আছে, বিয়েতে সিঁদুর দেওয়া হয়, ধান দুর্বা দিয়ে কাউকে বরণ করেন। এগুলো কোথা থেকে এলো বলে আপনি মনে করেন? বৈদিক শাস্ত্র থেকে? না। জানলে অবাক হবেন যে হিন্দু সম্প্রদায়রা যে বিয়েতে সিঁদুর ব্যবহার করে, এটা বৈদিক সংস্কৃতিতে ছিলই না। তাহলে কোথা থেকে এলো? এগুলো সেই ম্লেচ্ছ পূর্বপুরুষদের দেওয়া উপহার। সেই অস্ট্রিক মানুষগুলো যাদের 1000 বছর আগে অপমান করা হয়েছিল, তাদের সংস্কৃতি আজ আপনার ধর্মের অংশ হয়ে গেছে। এমনকি গঙ্গা আর বঙ্গ এই শব্দগুলোর উৎস নিয়ে আজও ভাষাতাত্ত্বিকরা একমত হতে পারেননি। অনেক গবেষক মনে করেন এগুলো আর্য ভাষার আগে থেকেই এই মাটিতে ছিল, যদিও এর চূড়ান্ত প্রমাণ এখনও বিতর্কের বিষয়। তার মানে আপনি যতই মনে করুন আপনি আর্য সংস্কৃতি মানছেন, আপনার প্রাণের গভীরে আজও বেঁচে আছে সেই 42,000 বছর আগের মানুষগুলো। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এত কিছুর পর আসে আর একটা বড় প্রশ্ন, যেটা নিয়ে আজও মানুষ বিভ্রান্ত, আজও বিতর্ক হয়। হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালি এরা কি আসলে আলাদা জাতি নাকি এক? ইতিহাসে অনেকবার চেষ্টা হয়েছে এই দুই সম্প্রদায়কে আলাদা প্রমাণ করতে। বলা হয়েছে একদল স্থানীয় আর একদল বহিরাগত। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের ডিএনএ কাঠামো প্রায় 95% একই। রাইচ এটলের 2009 সালের গবেষণা এবং পরবর্তী একাধিক জেনেটিক স্টাডি সবই একই কথা বলছে। এই অঞ্চলে ইসলামের আগমন হয়েছিল মূলত ধর্মান্তরের মাধ্যমে। বাইরে থেকে কোনো আলাদা জনগোষ্ঠী এসে বাংলায় স্থায়ী হয়নি। মানে 1000 বছর আগে যে কৃষক এই মাটিতে লাঙল চালাতো, তার রক্তই আজ বইছে এপার বাংলার মানুষের মাঝে, আবার উপার বাংলার মানুষের মাঝেও। ধর্ম পাল্টেছে, টুপি উঠেছে মাথায়, তিলক কপালে, কিন্তু সেই ডিএনএ, সেই দেশভাগের কাঁটা তার চেনে না। সে মন্দির আর মসজিদের পার্থক্য বুঝে না। তাহলে আমরা আলাদা হলাম কিভাবে? কি আমাদের আলাদা করল? এই প্রশ্নের উত্তর হয়তো ডিএনএ দেবে না, কিন্তু ইতিহাস জানে। আর সেই ইতিহাস খোঁজাটা, সেটা আরেকটা ভিডিওর গল্প। তাহলে ভাবুন, আপনি কে? আপনি শুধু একটা নাম না, একটা ধর্ম না, একটা দেশ না। আপনি হলেন সেই 42,000 বছরের হাঁটা পথের শেষ বিন্দু। আপনার শরীরে মিশে আছে মধ্য এশিয়ার যাযাবর, দক্ষিণ এশিয়ার আদিবাসী আর পূর্ব এশিয়ার পাহাড়ের মানুষ। আপনার আচারে বেঁচে আছে সেই ম্লেচ্ছ বলা মানুষগুলো যারা আসলে এই মাটির আসল মালিক ছিল। আপনি মঙ্গলয়েড, আপনি দ্রাবিড়, আপনি অস্ট্রিক, আপনি আর্য, আপনি এক অর্থে পুরো এশিয়া। আর এই মিশ্রণটাই আপনাকে করেছে বুদ্ধিদীপ্ত, করেছে আবেগপ্রবণ, করেছে সাহসী। কারণ যে জাতি অনেক ঝড় গায়ে মেখে টিকে থাকে, তার রক্তে জমে যায় অনেক জীবনের জ্ঞান। আজ থেকে আবার আয়নার সামনে দাঁড়াবেন, নিজের চোখ দেখবেন, নিজের মুখের গড়ন দেখবেন, আর মনে করবেন এই মুখের পিছনে দাঁড়িয়ে আছে 42,000 বছরের ইতিহাস।